1 থেকে 1.5 লাখ বা সর্বোচ্চ 2 লাখ টাকা লাগতে পারে। এই বিষয়ে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও থাম্বনেল দেখে কিন্তু ভিডিওটা ক্লিক করছেন এবং কি বিষয়ে আলোচনা করব সেটাও বুঝতে পারছেন। তো আমি প্রপারলি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং এই অফিসের অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব। যে বইসেল, এই বইসেলের মাধ্যমে গেলে আপনারা ভিডিওতে দেখতে পাইছেন যে 1 থেকে 1.5 লাখ বা সর্বোচ্চ 2 লাখ টাকা লাগতে পারে। এই বিষয়ে আমি আলোচনা করব। তো আমি চাই না যে আপনারা হয়তোবা কোনো বাজে কোনো যেটা সরকার অনুমোদিত না সেই এজেন্সির মাধ্যমে যান 4-5 লাখ টাকা এবং 6 লক্ষ টাকায়। আমি আপনাদের যে অ্যাড্রেসটা দিব, এই অফিসের অ্যাড্রেসটা দিব, এই অফিসের সাথে যোগাযোগ করবেন। এই অফিসটা হচ্ছে আপনার সরকার অনুমোদিত। এখানে যে সরকারি যে একটা ফিস যতটুকু চিপ রেট রাখা যায় আপনাদের, ততটুকুই তারা রাখবে এবং রেখে আপনাদেরকে ওই দেশে পাঠাবে। তারা চায় যে আমার দেশের জনগণ তারা বিদেশে যাক এবং বিদেশের যে রেমিটেন্স যোদ্ধা তাদের ওই রেমিটেন্সের টাকা দিয়ে আমার দেশটা সুন্দরভাবে চলুক। তো এই জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপ। কিন্তু আসলে দুঃখজনক এটা যে মালয়েশিয়ার যে কলিংস এটা এখনো খুলে নাই। আপনারা এত তাড়াহুড়া করেন না, খুব রিল্যাক্স নিয়ে আগান। তাড়াহুড়া কাজ কিন্তু কখনো ভালো হয় না। এই জন্য রিল্যাক্স নিয়ে মানে চলতে হবে। এবং আমি পাশাপাশি কিন্তু আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে বা ডিসপ্লে আমি যে যে পেপার বা কি কি কাগজ লাগবে তার আমি একটা ফটো পাঠিয়ে দেবো, সেগুলো আপনার কালেক্ট করে রাখবেন। এই বই সেলে যে অফিসে যে কি কি পেপার লাগবে সেটা আমি ডিসপ্লে দিয়ে দেবো, আপনার কালেক্ট করে রাখবেন। কিন্তু এই ভিডিওতে যে প্রপারলি যে কথা বলবো সেটা হচ্ছে কত টাকা লাগে। আপনার সর্বোচ্চ 2 লাখ টাকা লাগবে, ঠিক আছে? হয়তো বা 1.5 লাখ 2 লাখ টাকা লাগতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আপ ডাউন করে আপনার হয়তো বা টিকিট মানে বিমানের যে খরচটা বেড়ে যায়, অনেক সময় ভাড়া বেশি হয়, কিছু কিছু মানে কারণে এই অতিরিক্ত টাকা লেগে যায়। কিন্তু যে আপনার আদার্স যে এজেন্সি যেগুলো সরকারি অনুমোদন না তাদের মাধ্যমে যান, কিন্তু ওখানে অনেক বেশি টাকা খরচ হয় এবং আপনারা অনেকবার যাওয়া আসা করেন। এই জন্য আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা অফিসে যাবেন, সেই অফিসে কী কী কাগজপত্র রাখবে সেগুলো আপনারা প্রপারলি আপনারা সেটা ম্যানেজ করে আপনারা চলে যাবেন একেবারে ডিরেক্টলি অফিসে সেটা জমা দিয়ে তারপর আপনারা ধীরে 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 আগাবেন। কিন্তু আপনারা এক এক দিন যান, এক একটা পেপার নিয়ে যান, তাতে আপনার অনেক অর্থ ব্যয় হয়। আমি চাই না যে আমার গ্রামের অতি দরিদ্র যারা কৃষক গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে তারা এই টাকাগুলো তাদেরকে দিয়ে আসুক, বা মানে অনেক বাজে একটা খরচ। তো এই জন্যই ভিডিওটা করা। যদি আপনারা বইএসএল মাধ্যমে যান, এটা হচ্ছে সরকারি অনুমোদিত একটা অফিস। সেখানে তারা খুবই চিপ রেটে আপনাদেরকে মালয়েশিয়া পাঠাবে। আপনার শুধু ধৈর্য ধরুন, কলিংসটা খুলুক, এত তাড়াহুড়া করেন না। এবং যেগুলো সরকার অনুমতি না, যে কোনো এজেন্সি অফিসে যান না, কোনো থার্ড পার্সি কোনো দালালকে ধরে তাদের কাছে টাকা জমা দেন না, টাকাটাই মার যাবে। যদি থার্ড পার্সন অফিসকে দেন তার টাকাটাই মার যাবে। এবং অফিসকেও যদি 50,000 টাকা এখন দেন এবং মেডিকেল করেন, মেডিকেলের এক্সপায়ারি চলে যাবে, 50,000 টাকাও চলে যাবে, কিন্তু আপনার সময় লস, অর্থ লস, সব কিছু লস। এই জন্য বলবো একটু রিল্যাক্স থাকেন, ধৈর্য ধরুন। তারপরে দেন মনে করেন যে যখন কলেজ খুলবে তখন ইজিলি আপনি সেই বুয়েসেল অফিসে যান, আপনার পেপারগুলো ডকুমেন্টগুলো সঠিকভাবে নিয়ে যান, তাদেরকে দেন, তারা অ্যাপ্রুভ করুক, কথা বলুক, তারপরে আপনার মানে রিল্যাক্সে খুব অল্প ইতে অর্থায়নে চলে যান। কিন্তু আপনি যখন আপনার তাড়াহুড়ো করবেন, আগে আগে যাবেন, লোভ করবেন যে আমি আগে যাব, ভালো কাজ পাবো, ভালো কিছু করবো, আসলে এমনটা হয় না। যে তাড়াহুড়ো করবে তাই সেই কিন্তু ক্ষতির অন্তর্ভুক্তের ভিতরে চলে যায়। এই জন্য রিল্যাক্সে যান, সঠিক তথ্য নিন। আর এমন এমন কিছু ইউটিউবার আছে যে ভিউর জন্য বিভিন্ন মিথ্যা কথা বলে। আমি মনে করি যে আমি কোনোটা কোনোটা ভুল নিউজ দিই না। যেটা প্রপারলি নিউজ, হয়তোবা 10টা নিউজ দেখে 10 জায়গাটায় করে আপনার আইডেন্টিফাই করে ভালোভাবে প্রসেস করে তারপরে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর যে অফিসের আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো সেই অফিসে আপনারা পারলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি হবে, আপনারা জানতে পারবেন তাদের সাথে। হয়তোবা ওখানে গেলেন, ফোন নম্বর আনলেন, এনে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কবে নাগাদ হচ্ছে কলেজ খুলবে, বা আমি কি আপনাদের অফিসের মাধ্যমে, যেহেতু আপনার সরকার অনুমোদিত একটা অফিস, মেডিকেল করতে পারবো কি না, কী কী এবং কী কী পেপার লাগবে আমি তো দিয়ে দেবো। তারপর আপনার ওখানে গিয়ে জিজ্ঞেস করে দেখা যাচ্ছে যে ওগুলো আপনার কালেক্ট করে রাখবেন। খুবই ইজি হবে আপনাদের এই বিষয়টা। এই জন্য কি এই ভিডিওটা করা। তো আমি মনে করি যে ভিডিওতে যে সকল তথ্য দিয়েছি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক উপকার আসবে। যদি মনে করেন যে শুধু আপনার উপকার আসলে অপর ভাইয়ের উপকারের প্রয়োজন, তো মনে করেন ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রত্যেকটা জরুরি ভিডিও এই আপডেটে আমি দিতে থাকবো। শুধু মালয়েশিয়া না, সৌদি, ওমান, কাতার যে সকল
দেশে যেতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন। আমি এই বিষয়ে আপনাদের আলোচনা করব। কারণ আমার মামারই ঢাকায় ৩ টা অফিস আছে। আমার মামার অফিসের আমি সাজেস্ট করব না। তাদের কথার ভিতরে অনেক নয় ছয় আছে। যার কারণে আমি যেটা মানে আপনার ট্রাস্টেড অফিস যেটা হচ্ছে গ্রহণযোগ্য সেটা আমি সাজেস্ট করব। তাছাড়া আমার মামার রিলেটিভ অফিসগুলো আমি আপনাদের বলব যে আমি তখন আপনাদের কাছে বাজে কমেন্ট, বাজে মন্তব্য, বাজে গালি শুনবো। এটা আমার কোনো ইচ্ছাই নাই। তো এইজন্য বলব যে আপনারা আগ্রহ সহকারে এই কাজগুলো করুন এবং রিল্যাক্সে করার চেষ্টা করুন। তো আমি মনে করি আমার ভিডিওটা দেখে আপনার অনেক উপকার হয়। তো ভিডিওটা বেশি বেশি লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।